আজ বামাকেই রুদ্রনাথকে বোঝাতে হবে যে মানুষের অহংকার এবং দম্ভ দুই বিনাশের মূল কারণ। কিন্তু দেবী, সেটা কিভাবে সম্ভব? বামদেব যে কোনোভাবে রুদ্রনাথের সাথে শক্তি প্রদর্শন করতে রাজি নন। কিন্তু বামাকে যে বুঝতে হবে যে ক্ষমতার জাহির শুধুমাত্র প্রদর্শনের জন্যই নয়, জীব এবং জগতের মঙ্গল সাধনের জন্য যে ক্ষমতা দেখানো দরকার। কিন্তু দেবী, বামদেব কি তা মানবেন? বাবাকে মানতেই হবে সেটা। রুদ্রনাথকে পরাস্ত করার জন্য বামাকে সেটা মানতেই হবে। বামাকে নিজের শক্তি দ্বারাই রুদ্রনাথকে নিরস্ত করতে হবে। আমি বাবাকে রুদ্রনাথের তেজ থেকে রক্ষা করব না, বাবাকে নিজেই নিজেকে রুদ্রনাথের থেকে রক্ষা করতে হবে। কিন্তু দেবী, এর ফলে যদি বামদেবের কোনো বিপদ ঘটে? এটাই বাবার নিয়তি। এখানে আমার কিচ্ছু করা সম্ভব নয়। কিন্তু দেবী, বামদেব তা কিভাবে জানবে? আপনি তাকে একবার দর্শন দিয়ে সবটা বুঝিয়ে সাবধান করে দিন। না রে, বাবার মনে এই ঘটনার পরে অনেক প্রশ্নই দেখা দিয়েছে। কারণ বাবা যে শক্তি প্রদর্শনের বিপক্ষে, আর সব প্রশ্নের যুক্তি বাবাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। কিন্তু দেবী, সেটা কিভাবে সম্ভব? जय तारा, जय तारा, जय तारा। বড়বা, বড়বা, আমার যে বড় অস্থির লাগছে গো বড়বা, আমার যে বড় অস্থির লাগছে গো। আমি কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছি না গো বড়বা। আমি বুঝতে পারছি না গো যে আমি কি করব। আমাকে দেখা দাও গো মা, আমাকে দেখা দাও গো, আমাকে দেখা দিয়ে বলে দাও গো বড়বা যে আমি কি করব গো, আমি কি করব। মা গো, তুমি তো জানো গো মা, তুমি তো জানো গো আমি নিজের শক্তি প্রদর্শন কখনোই করতে চাই না গো। নিজের ক্ষমতা জাহির করা আমি মোটে পছন্দ করি না গো বড় মা। কিন্তু কিন্তু ওই রুদ্রনাথ যে শক্তি প্রদর্শনের খেলায় মেতেছে, তার ফল হবে যে ভয়ঙ্কর গো বড় মা। কিন্তু আমি যে পথ বেছে নিলাম, তাতে কি বড় কুমার সত্যি সুস্থ হবে গো বড় মা? হ্যাঁ, আর ওই রুদ্রনাথ যদি সত্যি তারাপীঠের ভৈরব হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে কি সে সত্যি তারাপীঠের মঙ্গল সাধন করবে? দেবী, দেবী আপনি শুনলেন? এবার বামাকে তার ক্ষমতার সঠিক মূল্যায়ন করানোর সময় এসে গেছে। ओम प्रत्यालीढ पदांघोरां मुक्तमाला विभूषितां खर्वां लंबोदरीं भीमां व्यघ्रचर्मामृतं कटो। বড় মা গো, আমাকে বলে দাও গো বড় মা, আমি কি করবো আমাকে বলে দাও গো। ওই রুদ্রনাথের সাথে সাধনাতে বসলে যে আমাকে শক্তি প্রয়োগ করতেই হবে গো বড় মা। কিন্তু কিন্তু আমি যে তাকে সব কিছু দিয়ে দিয়েছি গো বড় মা, আমার যা ছিল আমি তাকে সব দিয়ে দিয়েছি গো, তাও যে সে আমায় ছাড়ছে না গো। আর আর এদিকে আমি কিছুতেই ভুলতে পারছি না যে রুদ্রনাথ যে তোমারও এক সন্তান। আমি তোমার এক সন্তান হয়ে কিনা অন্য সন্তানকে আঘাত করবো বড় মা? তা কি করে হয় গো, তা কি করে হয় গো মা? আমায় পথ বলে দাও গো মা, আমাকে পথ বলে দাও গো। বামা, ও বামা, ওমা, মেয়ে তুই এখানে? হ্যাঁ, অনেকদিন পর তোকে দেখলাম রে। তোকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল রে, শান্ত হয়ে গেল রে। সেই তো। তোমাকে কতদিন তারাপীঠে দেখিনি। সবাই বলছিল তুমি নাকি সেই কলকাতায় গেছিলে। হ্যাঁ, ওই কলকাতা গেছিলাম, তারপর সেখান থেকেই
ও বাবা, তুই তো সবই জানিস দেখছি। আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয় গো মামা। ও এই ব্যাপার। তাই ভাবি যে কাঠ নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন। তা রোজ এই সন্ন্যাসীর সঙ্গে গল্প করতে আসিস না তুই? না না মামি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস? তাও আর তোকে? তুই চোখে মুখে মিথ্যে কথা বলিস মেয়ে। মা গো, ও মা, ওই ওই বলছি যে ওর কোনো দোষ নেই গো, ও তো নিজের কাজেই যাচ্ছিল। আমি ওকে ডেকে এনে এখানে বসালাম আর কি, আমারই দোষ। চুপ করুন আপনি। ও কি করতে পারে কি পারে না তা আমার থেকে ভালো কেউ জানে না। আমি না ওর মামিমা। হ্যাঁ, বাপ মা খেতে দিতে পারেনি বলে আমাদের কপালে গচিয়ে দিয়ে গেছে। অকর্মে ঠিকই একটা, কোনো কাজ যদি ঠিক মতো করতে পারে। আজ তোর মামাকে বলে তোর খাবারই বন্ধ করে দেবো। আয় বাবা, উঠে পড়। কি হয়েছে মামি? যা পুকুর থেকে জল নিয়ে আয়। এত বড় সাহস তোর, আমার ছেলের মুখের খাবার কেড়ে নিয়ে বোনকে খাওয়াচ্ছিস? আমি তোমার সব কাজ করে দেবো। চল তুই আজকে বাড়িতে। আজ তোর একদিন কি আমার একদিন। তোল এই ফুলের চুড়ি, চল। এই দেখো, এই দেখো, আরে বাবা, ও বাবা, ও কিছু করেনি গো, কেন তুমি ওকে এমন করে কথা শোনাচ্ছ? কি বললেন আপনি? যত বড় মুখ নয় তত বড় কথা। চুপ করো মা। কেন এই শিশুটির সঙ্গে এমন ব্যবহার করো গো তুমি? ও তোমাদের উপর নির্ভরশীল বলে, ও গরিব বলে? আপনি চুপ করুন। আমার যা খুশি আমি ওকে তাই বলবো। আপনি সন্ন্যাসী হয়ে কি বুঝবেন? হ্যাঁ, একটা সংসার চালাতে কত কষ্ট হয় আপনি সন্ন্যাসী কি করে বুঝবেন সেটা? তা বলে এই শিশুটির সঙ্গে এমন দুর্ব্যবহার করবে মা? তুমি থামো, তুমি দয়া করে চুপ করো, এতে মামিমা আরো রেগে যাবে। না, রাখবো না। আজ অব্দি কোন কাজটা তুই ঠিক মতো করেছিস শুনি? কখন থেকে হাপিত্তেশ করে হেসেলে বসে আছি। মেয়ে কাঠ আনলে আমি ভাত চড়াবো, আর এদিকে ফুলের ঝুড়ি নিয়ে এসে বসে আছে। মরণ, মেয়ে সন্ন্যাসীর সঙ্গে গল্প জুড়েছে। চল এখান থেকে। দাঁড়াও মা, তখন থেকে তো তুমি আমাকে সন্ন্যাসী সন্ন্যাসী করছো গো। কেন গো? আমার নিজের সংসার নেই বলে? আমি সর্বত্যাগী বলে? মা গো, সন্ন্যাসীর মানে বোঝো তুমি? সন্ন্যাসী শব্দের অর্থ জানো তুমি? সন্ন্যাসীর মানে হলো সংসারের সাথে যুক্ত থেকেও তার থেকে দূরে থাকা। মানে কি বলতে চাইছেন কি আপনি? মানে এক সন্ন্যাসী সব পরিবারের অংশ হয়, কিন্তু তার নিজের কোনো পরিবার থাকে না। আর সন্ন্যাসী হোক বা সাধারণ মানুষ, আসল সত্যটা কি জানো মা? আসল সত্য হলো প্রকৃত মানুষ হওয়া, যার মধ্যে ঠিক আর ভুলের বিবেচনা বোধ থাকে, যে কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করে না, সেই হলো সত্য প্রকৃত মানুষ। শোনো মা, আমি কিছুতেই এই শিশুটির ওপরে অত্যাচার সহ্য করব না। এরপরেও যদি তুমি তার উপরে অত্যাচার করো, তবে আমার বড় মা মানে মা তারা নিজে এসে তোমাকে শাস্তি দেবে। আমি মা তারার বেটা বামাচরণ, আর আমি অন্যায়ের সাথে আপোষ করি না। নিরাকার ওমকার মূলম তুরীয়ম। আমি এই তারাপীঠ কবজা করি। সবাইকে চাবুক চালাও, দিস ইজ অ্যান অর্ডার। এখন চুক্তিতে সাইন না করলেও এই তারাপীঠের মন্দির আমরা দখল করবই। ওই সাহেবদের পা ধরে ভিক্ষে করব, হারার আগে হেরে যাব বড় কুমার। মহাপীঠ